যদি আয়নায় কারো মুখ দেখা না গিয়ে সেই মানুষটির চরিত্র দেখা যেত, তাহলে সব মানুষই চরিত্র ঠিক করার প্রতিযোগিতা শুরু করে দিত। আজ সকাল সকাল দেখো অনেকগুলো বাসি রুটি নিয়ে বসেছি ভাজবো বলে। তার কারণ হচ্ছে একটাই, রাত্রিরে ভাত খাওয়াটা কারোর উচিত হয়নি। তো আগের দিনে রাত্রিরে সবাই ভাতই খেয়েছিল, আর আমি তো কিছু খাইনি, দেখেইছিলে তোমরা। আমি ওই চিকেন চপ টপ খেয়ে কাটিয়ে দিয়েছি আর কি। তো ভাত খেতে আর ভাত রুটি খেতে ভালো লাগেনি, তো খাইনি। তাই জন্য প্রচুর রুটি না বেঁচে গেছে। তো সকালে একটা খেয়েছিলাম সেকে চা দিয়ে, কিন্তু এখন না 5খানা রুটি আছে জানো তো। তো সেটাকেই সেকে ভালো করে ভেজে রাখবো। আর 3টে রুটি ওর মায়ের জন্য রাখবো, রুদ্রর মায়ের জন্য। আর 2টো রুটি আমি কড়া করে ভাজবো, একদম পাঁপড় ভাজার মতো। তো ওটা শুধু শুধু খেতে কিন্তু খুব সুন্দর লাগে জানো তো। তো ওইটাই আজকে টিফিন করব। ছোটোবেলার কথা খুব মনে পড়ে জানো তো রুটি ভাজা খেতে গেলে, কারণ মাই তো এই খাবারটা খাওয়া শিখিয়েছে, আর খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তো তোমরা যারা খাও না তারা কিন্তু একবার খেয়ে দেখতে পারো। তো এরকম বাসি রুটি থাকলে সাদা তেল দিয়ে ভেজে খেও, পুরো পরোটার মতো তো খেতে লাগেই। আর আগে আগে মা চা করে রুটি মানে রুটি যদি বেঁচে থাকতো আগের দিনের 1টা কি 2টো, মাকে বলতাম বাসি রুটি খাবো না, তুমি তেলে ভেজে দাও। তো তখন তেলে ভেজে দিত। আর আমি আবার কি করতাম, যদি 2টো রুটি আমাকে দিত, আমি আবার একটা চা দিয়ে খেয়ে কোনো রকমে পড়তে চলে যেতাম। এসে আবার একটা রেখে দিতাম, ওটা শক্ত হয়ে যেত, এসে বসে বসে ওই শক্ত রুটিটা খেতাম। খুব ভালো লাগতো জানো তো। আর এত বড় হয়ে গিয়েছি এখনও কিন্তু সেই অভ্যেসটা আমার আছে। তো দেখো ওদিকে রুটিটা তো ভেজে সাইড করে দিলাম। তো একটু মানে ভিতরে থাক, এখন তো খাবো না, এখন শুধু ভেজে রাখলাম। আর সাথে ডাল বসিয়ে দিয়েছি। তো ডাল রান্না করব, তো তাই জন্য। আর ডালটা না আজকে আমার হাত থেকে একটু বেশি পড়ে গেছে জানো তো। তো অনেকটা ডাল হয়ে গিয়েছিল। আর ডাল হবে, আলু সেদ্ধ তো দিতেই হবে, আর হবে ভাত। আর সাথে করব হচ্ছে আগের দিনে যে শাকগুলো আছে সেগুলো সকালে উঠে না বাসি কাজ সারার পরে বেছে রেখেছিলাম, আর এখন ধুয়ে রেখেছি কেটে। আর হবে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। কালকে যে ঢ্যাঁড়স অনেক আনা হয়েছিল, তো সেখান থেকে কিছু রেখে দেওয়া হয়েছিল, সেগুলোকেই আজকে ভাজা করব। আর শাক ভাজা আর ডাল আর ভাত। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আর এই ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আলু ভাজা এই সমস্ত দিয়ে না ডাল দিয়ে তো খেতে ভালোই লাগে, কিন্তু আমার আবার শুকনো শুকনো ভাত খেতেও না বেশ ভালো লাগে জানো তো এইসব দিয়ে। আজকে খুবই সকাল সকাল কাজ সারা হয়ে গিয়েছে, তাই সকাল সকাল রান্নাবান্নাগুলোও না আজকে হয়ে যাবে জানো তো। কারণ আজকে কম রান্নাও আছে। আর ওদিকে তো ডাল আর তরকারিগুলো, আমি তরকারি বলতে গেলেই ভাজাভুজিগুলো, ডালটা তো আমি এখন করে নেব। তারপরে লাস্টে ভাতটা বসিয়ে দেবো। আর ভাতটা না রেশনের চাল তো, তো এবারে চালটা না কিরম ভাঙা ভাঙা দিয়েছে জানো তো। তো কী আর করা যাবে, ওই চালটাই তো খেতে হবে। তো ওই চালটা না খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়, মোটামুটি 20 মিনিটের মধ্যে মোটামুটি ভাত হয়ে যায়। তো আর একটুখানি আমি ফোটাই আর কি, মোটামুটি 25 মিনিট সময় লাগে ভাতটা হয়ে যেতে। তবে একদিকে ভালো, গ্যাসটাও কম পড়ে তাই জন্য। তো দেখো এখানে সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি কারণ ডাল করব, আর সাথে তো শাক ভাজা করব, তার জন্য পেঁয়াজটা একটু বেশি দিলাম। আর এই যে আলু ভাতে দিয়ে দেবো ভাতে। তো এদিকে দেখো ডালটা আমি রেডি করে নিয়েছি। তো এই যে ডালটা না অনেকটা, তো বললাম না অনেকটা দিয়ে ফেলেছি। তো দেখো অনেকটা হয়ে গেছে, আমার নিজেরই কেমন কেমন লাগছে জানো তো। মানে হাত থেকে বেশি কিছু পড়ে গেছে, আর ফট করে জলটাও ঢেলে দিয়েছি ধোয়ার সময়। তো ভীষণই কেমন একটা লাগছে যে এতগুলো ডাল নষ্ট হয়ে গেল, এটা পুরো 2 দিনের ডাল হয়ে যেত, কিন্তু আমি একদিনেই করে ফেললাম। তো যাই হোক, এখন তো কিছু করার নেই, আফসোস করার নেই। তো এখন একটু ওই নুন টুন দিয়ে দিলাম, দিয়ে সাঁতলে নিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে। তো ডালে আবার রসুন দিলে না আমি খেতে পারি না, আমার খুব গন্ধ লাগে। তো তাই জন্য রসুন দিলাম না, পেঁয়াজ শুধু ফোড়ন দিলাম। তো দেখো ডালটা ফুটে গেছে। আর এখানে দেখো ওর মা এনেছে হচ্ছে কড়াই, এটা হবে বিকালে ঘুগনি। তো ঘুগনি কড়াই এনেছে, এখনই ভিজিয়ে দেবে, ভিজিয়ে রোদে রেখে দেবে। তারপরে এখানে দেখো আমি রান্নাবান্না তো শুরু করে দিয়েছি, ডালটা নামিয়ে নিয়ে এখন এখানে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। আর ঢ্যাঁড়স ভাজাও হয়ে গেছে। তো দেখো পাট শাক আর কলমি শাক আজকেও এনেছিল, মানে কালকের এনেছিল।
তো সেটাই বেছে রেখেছিলাম সকালে। তো এই যে রান্না করে সাইড করে দিয়েছি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা টমেটো দেবো ভাতে, সেটাও রেডি করে রেখেছি ধুয়ে। আর তারপরে আমি এখন দেখো খেতে বসেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, খাবারটা দেখো কি পরিমাণে রুটিটা শক্ত হয়ে গিয়েছে। তো এটাই আমি খেয়ে নেব, খেয়ে হটপটটা ধুয়ে ফেলবো। তো এই যে শক্ত শক্ত রুটি খেতে আমার তো খুব ভালো লাগছে, তো ভীষণ এনজয় করে খেয়েছি আজকে খাবারটা। তবে একটু চিবোতে কষ্ট হয়, তো অনেকক্ষণ থেকে তো আমি খাই, আমার অসুবিধা হয় না। তো যারা একটু তাড়াতাড়ি করে খায় তাদের একটু অসুবিধা হবে। তো আমি মানে যা খাবার খাই সমস্ত কিছুই আস্তে আস্তে খাই, কারণ আমার মনে হয় যে খাবারটা আস্তে খাওয়াই ভালো। ওই জন্য আমি সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে খেতে বসি, যাতে আমার কোনো তাড়া না থাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল আজকে রান্নাবান্না হয়ে গেছে, এখন 10টার মতো বাজছে। তো গ্যাস দেখতে পাবে তোমরা, তো দেখো ওইখানে গ্যাস কিন্তু পরিষ্কার করে রাখা আছে। তো আমার টিফিনও খাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলে। তো এখন একটু বসে আছি, তো একটু পাখাটা চালাবো, হাওয়া খাবো, কারণ প্রচণ্ড গরম। আর এখানে এখন নিয়ে বসেছি হচ্ছে এই যে তো লেবু। তো সেদিনকে যে 2টো লেবু বাপি এনেছিল, তো সেখান থেকে একটা খেয়ে নিয়েছিলাম সেদিনকেই, আর একটা ছিল, তো ওটা আজকে খাবো। আর লেবুগুলো না একটু শুকিয়ে গেছে। তো লেবু খেতে তোমাদেরকে বলেছিলাম আমার একদমই ভালো লাগে না, কিন্তু এনেছে যেহেতু খেতে হবে। আর রুদ্রও তো খেতে চাইছে না, তাই আমি খেয়ে নেবো। তবে লেবু ওই জন্য আমি কিনি না, তো বেশিরভাগটা ওই তরমুজ, পেয়ারা এই সমস্ত কিছু খেতেই ভালো লাগে। এই লেবু খেতে আমার পছন্দ নয় আর কি। তো যাই হোক, এনেছে, খেয়ে নিই। এখন লেবুটা মোটামুটি মিষ্টি আছে ভালোই। তো চলো লেবুটা এখন খাওয়া যাক। আর এখন বসে একটুখানি ভিডিওটা এডিট করে নেব, কারণ তোমাদেরকে তো ভিডিও দিতেই হবে। তো আর বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। আর বাইরে কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে গাড়ির, আর আমাদের এখানে সবসময় গাড়ির আওয়াজই হয় বেশিরভাগটা। তো আমি যখন ভয়েস দিই তোমরা হয়তো লক্ষ্য করবে গাড়ির আওয়াজটা বেশি শোনা যায়। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ফুলটা দেখতে থাকো, আমি এখন লেবুটা খেয়ে নিই। আর এখানে দেখো ডায়েরি নিয়ে বসে আছি, কারণ ডায়েরিতে আমি কিছু লিখছিলাম, কত কি খরচা হয়েছে না হয়েছে সেই সমস্ত কিছু লিখছিলাম আর কি, মুদিখানা বাজারে। তো রুদ্রকে পয়সা দিলাম, তো দেওয়ার পরে ও গেল হচ্ছে বাজার করতে। তো বাজারটা আনলে তোমাদেরকে দেখাবো কি কি আনলো। তো চলো আমি এখন লেবুগুলো খেয়ে নিই, পরে আসছি তোমাদের সাথে দেখা করতে। তো এই যে দেখো এখন লেবু খাচ্ছি, আর লেবুটা কীরকমভাবে কেটেছি দেখতেই পাচ্ছ। তো এই লেবুগুলো না এরকমভাবে করা যায়, তো মুখে নিয়ে ছোটোবেলায় খুব করতাম, তো সেটা মনে পড়ে গেল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো মুখে নিয়ে এরকমভাবে তো তোমরা কে কে এরকম অদ্ভুত অদ্ভুত বিহেভ এখনও করো এই বড়োবেলা অবধি, আমাকে কমেন্টে জানাবে। তো যেগুলো আমার মনে পড়ে যায় যে ছোটোবেলায় এরকমটা করতাম, সেগুলো আমি একবার করে করেই নিই আর কি। তো তোমাদেরকে তো বললামই রুদ্র গেছিলো হচ্ছে বাজার করতে, তো কিছু বাজার নিয়ে এসছে। ও এখানেই বসতে যাচ্ছিলো, আমি বললাম যে এই গরমে এখানে আর বসো না, ঘরে যাও, পাখাটা চালাও, চালিয়ে বসো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম, এখানে বসে তুমি খেতে পারবে না, খুব কষ্ট হবে। তো তাই জন্য দেখো ও আবার ঘরে ঢুকলেই লাইট জ্বালাবে। আমি বলি তুমি কি অন্ধকারে চোখে দেখতেও পাও না? মানে এমনিতে তো দেখা যায়, বলো না লাইট জ্বালাতেই হবে। তো লাইট জ্বালালে আমার খুব বিরক্ত লেগে যায় আর কি, গরমকালে যেন মনে হয় যে আরও গরম হচ্ছে, তো সেই জন্য লাইট জ্বালালেই আমি রেগে যাই। তো প্রথমেই দেখো ও দেখালো ও ডেলি যে ওষুধগুলো খায় সকাল বিকাল, না এখন আর সকালে খায় না, শুধু রাত্রিরে খায়। তো ওর ওষুধটা আনা হলো, ওরই মাসে 500 টাকার মতো ওষুধ লাগে। তারপরে এদিকে তো খরচ তো রয়েইছে টুকিটাকি, তারপরে বায়না এটা ওটা সেটা, তো সমস্ত কিছু নিয়ে আমাদের ভালোই খরচা হয় আর কি। তো সেটাই দেখো এখন এইগুলো তো নিতেই হবে, তাই না? আর ওর ওষুধটা তো একদম স্কিপ করা যাবেই না, ওটার জন্য আমি আলাদা করে টাকা সরিয়ে রাখি। মানে প্রথমেই মাইনে পাওয়ার পরেই ও আমাকে যে টাকাটা দেয়, সেটাতে আমি সমস্ত কিছু মানে ভাগ ভাগ করে রেখে দিই যে কোনটা কী কাজে লাগবে আর কি। তো এরকমভাবেই চালাতে হয়, কিছু করার নেই, কারণ এক্সট্রা বেশি ইনকাম তো হয় না, তো তাই জন্য। তো দেখো যেগুলো আনার ছিল মুদিখানার জিনিস ছোটোখাটো, তো ওগুলো আনলো, ওই নুন লঙ্কা হলুদ তেল, সাবান শ্যাম্পু সার্পো বাতাসা এই সমস্ত। আর সাথে দেখো এনেছে হচ্ছে পরোটা।
তো সকালে আমি যেহেতু ওরকমভাবে রুটিটাকে ভেজে পরোটা করে খেয়েছি, তা আমি বললাম তুমি ওকে 500 টাকা দিয়েছিলাম, বললাম ওষুধ কিনবে আর বাজার করবে, আর তার থেকে যদি কিছু ফেরে সেই টাকাটা দিয়ে তোমার জন্য পরোটা নিয়ে আসবে। তো তাই জন্য ও দেখো পরোটা নিয়ে এসছে। তো চলো, ও এখন পরোটাটা খাবে, আর আমার তো খাওয়া হয়ে গেছে, আমি ওষুধও খেয়ে নিয়েছি। তাও আমাকে জোর করে এক গাল খেতে দিল, সরি এক গাল না, 2 গাল দিয়েছিল। তো তাই আমি খেলাম। আর পরোটা দেখলে তো একটু লোভ লাগবেই, তাই না? তো তাই জন্য ও আমাকে দিতে আমি 2 গাল খেয়েছিলাম। তো বন্ধুরা, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এই ধরনের ভিডিও দেখার জন্য। এখন দেখো বিকালবেলা, তোমাদেরকে আগের দিনে টমেটো দেখিয়েছিলাম না, অনেক দিন আগে, তো 2 জায়গায় দেখিয়েছিলাম। তো ওই মানে ঘরের ভিতরে যে টমেটোগুলো ছিল ওগুলো না কিরম পচে পচে গেছে, কেন জানি না, ঘরে গরমটা বেশি বলে হয়তো পচে গেছে। তো ওগুলোকে ফেলে দেওয়া হয়েছে, দিয়ে যেগুলো ভালো ছিল সেগুলো নিয়ে একটা চুবড়িতে ঢেলে রাখা হয়েছে। আর টমেটো এত না আনাই ভালো, জানো তো, অন্য কোনো খাবার আনলে বরঞ্চ খাওয়া যেত। টমেটো এত খেয়ে কী করবো বলো তো, আর টমেটো খেতে ভালোও লাগে না, সব জিনিসই কি টমেটো দেওয়া যায়, তোমরাই বলো না। তো যাই হোক, কী আর করা যাবে। এখানে দেখো এখন ঘুগনি বানানো চলছে। তো ওর মা তো মানে সেই বিকাল থেকে শুরু করে দিয়েছে ঘুগনি বানানো, যেন জল নিয়ে খুব করে। তো জল চলে যাবে বলে তাড়াতাড়ি করে ঘুগনি সিটি মারতে বসিয়ে দিয়েছে। তো প্রেশার টেশার ওদিকে ধুয়ে দেবে, আর আমাকে বললো ঘুগনিটা সাঁতলে দাও। তো তাই জন্য আমি করে দিচ্ছি, এখন দিয়ে নামিয়ে রাখবো। আর ওর মা এখন কড়া প্রেশার কুকার মেজে দোকানে চলে যাবে। আর এখন দোকানে যাবে, আসবে সেই 8:30 9টা ওরকম সময়, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। তো এটা ডেলি রুটিন আর কি। তো দেখো এখানে ভালো করে ফুটিয়ে নিলাম, নিয়ে আমার আবার মন করেছে যে একটুখানি ঘুগনি খাই। তো বেশ অনেকক্ষণ পরে এমন ইচ্ছা করেছে আর কি। তো এখন 5:30 মতো বাজে, তো তখন ঘুগনিটা খাচ্ছিলাম। আর এখন দেখো রাত্রিবেলা রুটি নিয়ে চলে এসেছি, আমরা ডিনার করে নেব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন একটা সকালে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, বাই।